হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। দেখো, আজকে আমি তোমাদের যে কর্মক্ষেত্র যে রিসেন্ট যে আপডেট, ঠিক আছে, সেই রিসেন্ট আপডেটের পেপারটা আমি তোমাদের নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, হচ্ছে 31শে জুলাই, ঠিক আছে, 31শে জুলাই 2024-এর কর্মক্ষেত্র পেপারটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো নতুন নতুন আজকে কি কি আপডেট আছে চাকরি, চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো প্রথমেই দেখো এখানে কি বলছে, দেশ জুড়ে হচ্ছে যে রেলে প্রচুর নিয়োগ হচ্ছে, ঠিক আছে, প্রচুর নিয়োগ হচ্ছে, তোমরা দেখে নাও। তো এটা একটা ভালো মানে তোমাদের কাছে অপরচুনিটি, ঠিক আছে। হিউজ হিউজ একটা ভ্যাকান্সি আছে, প্রায় 8,000-এর কাছাকাছি, ঠিক আছে, 7,951টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তো চলো এর ডিটেলসটা আমরা দেখে নিই যে কি কি ভ্যাকান্সি আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, মেটালজিক্যাল সুপারভাইজার পদে, ঠিক আছে, এই পদগুলোতে তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট হবে। তো এবার দেখো কি কি পদে তোমার রিক্রুটমেন্টের জন্য কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে না লাগবে, তার জন্য ডিটেলস বলে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো দেখে নিই কি কি আছে। তো আমি দেখো তোমাদেরকে জুম করে দিলাম, তোমার দেখতে আরো সুবিধা হবে, ঠিক আছে। তো প্রথমেই দেখো যেটা বলেছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য দেখো ডিপো যে আছে না, যে তোমাদের এর জন্য তার জন্য প্রায় তোমাদের হচ্ছে যে 7,951টি তোমাদের ভ্যাকান্সি আছে ভারতীয় রেলে, ঠিক আছে। তো কোথা থেকে নিয়োগ হবে দেখে না, পশ্চিমবঙ্গ, কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ মোট 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে। শূন্যপদ যেগুলো আছে এখানেও ভ্যাকান্সি তোমাদের হচ্ছে জেনারেল কাস্ট, এখানে তোমাদের আছে 320টি আছে, তপশিলি জাতিতে তোমার 96টি আছে, আরো ভ্যাকান্সি যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি জুম করে দিচ্ছি, তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যদি আরো নিচের দিকে যাওয়া যায়, সেখানে আরো এখানে তোমাদের যে সমস্ত যে এক্স আর্মি ম্যানদের জন্য যে ভ্যাকান্সি গুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ করা আছে, ওকে। তো এরপর দেখো, এরপর আমি আরো ডিটেলসে তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এরপর দিনের পাতাতে পুরো একদম সম্পূর্ণ ব্যাপারটা এখানে ডিটেলসে আলোচনা করেছে, ঠিক আছে। তো যে ভ্যাকান্সি গুলো আছে দেখো আমি তোমাদের জুম করে দিচ্ছি, যে ভ্যাকান্সি আছে তোমরা এখানে দেখে নাও, মিলিয়ে নাও, ঠিক আছে। এবার দেখো যোগ্যতা, ঠিক আছে, যে সমস্ত যোগ্যতা যে লাগবে তার জন্য কিন্তু ট্রেড বেসিসে যোগ্যতা লাগবে, ওকে। যেমন দেখো তোমাদের যে কেমিক্যাল সুপারভাইজার পদে, যে কেমিক্যাল টেকনোলজিক্যাল পদে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। তার সাথে তোমাদের কাছে কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপর দেখো মেটালজিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু মেটালজিক্যাল সুপারভাইজার যে ইঞ্জিনিয়ারিং আছে সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু তোমাদের স্নাতক হতে হবে, প্লাস তোমাদের কম্পিউটার লাগতে হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ব্যাপার। এবারে তোমার হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রেও তাই, সেক্ষেত্রে মানে ট্রেড বেসিসে তোমাদের কিন্তু হচ্ছে যে এক্ষেত্রে তোমার হচ্ছে যে লাগবে, মানে তোমাদের হচ্ছে যে ট্রেড বেসিসে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। যেমন জুনিয়র ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু জুনিয়র ইলেকট্রিক্যাল খাতে কিন্তু 3 বছরের ডিপ্লোমা রাখতে হবে, ঠিক আছে, ডিপ্লোমা কিন্তু 3 বছরের হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো সিভিল সার্ভিস কিন্তু 3 বছর ডিপ্লোমা লাগবে, ওকে। তো তারপর দেখো জুনিয়র মেকানিক্যালের ক্ষেত্রে তাই, মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যেটা বলেছে সেটাও কিন্তু ওই তোমার 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে, 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। দেখো তোমাদের এখানে মার্ক করে দিচ্ছি আমি, এগুলো দেখে নাও। তোমার এখানে প্রায় তোমাদের এখানে তোমার কোয়ারি থাকে, তোমরা জিজ্ঞাসা করো। তো এখানে আমি বলে দিচ্ছি দেখে নাও, যে ডিপ্লোমা কিন্তু 3 বছরের রাখতে হবে, ঠিক আছে। 3 বছরের যে ট্রেড বেসিস যে ডিপ্লোমাগুলো সেগুলো কিন্তু 3 বছরের হতে হবে। আচ্ছা, এরপর দেখো আর যদি নিচে যাই, নিচে গেলে তোমাদের যে বয়সটা বলে দিয়েছে কিন্তু 18 থেকে 36 বছরের মধ্যে কিন্তু, ঠিক আছে, 18 থেকে 36 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আচ্ছা, ওকে। এরপর তোমাদের দৃষ্টিশক্তি যেটা আছে, দৃষ্টিশক্তিটা বলে দিয়েছে, মেডিকেল যেটা আছে মেডিকেল স্ট্যান্ডার্ডটা সেটা দেখে নিতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমরা কি করে অনলাইন আবেদন করবে, ঠিক আছে। অনলাইন আবেদন করার জন্য একটা ওই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, আমি মার্ক করে দিলাম, ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আর 29শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে, ঠিক আছে। ফিস বাবদ তোমাদের 500 টাকা লাগছে। এরপর যে সমস্ত ছাড়গুলো আছে সেই সমস্ত ছাড়গুলো তো থাকছেই, ওকে। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা। তো এরপর দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে তোমার হচ্ছে যেটা বলে দিলাম, ঠিক আছে। নেক্সট আছে তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে তোমার স্টেনোগ্রাফার, ঠিক আছে। তোমার হচ্ছে যে SSC স্টেনোগ্রাফার বেরিয়েছে একটা হিউজ ভ্যাকান্সি 2,600টা, ঠিক আছে। এটা একটা টেন্টেটিভ ভ্যাকান্সি, কিন্তু এটা পরবর্তীকালে আরো বাড়বে, ঠিক আছে। তো দেখে নাও কি কি পদ আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে। এবং শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে তোমার কি লাগছে, উচ্চ মাধ্যমিক লাগছে। এবং তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কি হবে না, তোমাদের হচ্ছে যে তোমার হচ্ছে যে স্টেনোগ্রাফার পদে যে তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, কম্পিউটার টাইপিং কিন্তু তোমার হচ্ছে দক্ষতা থাকতে হবে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং তোমার কি বলেছে যে টাইপিং এখানে টেস্ট হতে হবে, ঠিক আছে, টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টের জন্য কি বলছে, 80টি শব্দ কিন্তু তুলতে হবে, বোঝা গেল। তো এরপর দেখো আরো ডিটেলস আমি তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। আরো ডিটেলস এখানে বলে দিয়েছি কি কি লাগবে না লাগবে, সমস্ত ডিটেলস এখানে বলে দিলাম। এবার দেখো তোমাদের কি বলেছে না, তোমাদের বয়সটা, ঠিক আছে, বয়সটা হচ্ছে তোমার কিন্তু হচ্ছে তোমার এখানে গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছর, ঠিক আছে। গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমার কিন্তু 27 বছর, 18 থেকে 27, ঠিক আছে। এবং গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু তোমার যেটা হচ্ছে
হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে তোমার হচ্ছে কিন্তু 18 থেকে 30, ঠিক আছে? এই বয়সটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যেরকম ছাড়গুলো আছে সেরকম ছাড়গুলো হবেই। আচ্ছা, পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে তোমার হচ্ছে যে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? কি কি সাবজেক্ট দেখো দেখো, মাল্টিপল চয়েস কিন্তু পরীক্ষা হবে। সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ, ঠিক আছে? সময় থাকবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? এবার তোমার দেখো টাইপিং টেস্টের ক্ষেত্রে এখানে বলে দিচ্ছি, আমি মার্ক করে দিচ্ছি, টাইপিং টেস্ট তোমরা আগে দেখে নাও। ওকে। আচ্ছা, এরপর দেখো দরখাস্ত, তোমার কিন্তু নির্দিষ্ট মাধ্যমে দরখাস্ত করতে হবে। আচ্ছা, তোমার কিন্তু স্কিলটা কিন্তু ইংলিশ আর হিন্দিতে হবে, ঠিক আছে? ইংলিশ আর হিন্দিতে কিন্তু তোমার হচ্ছে কি হবে না, ওরা স্কিল টেস্টটা করবে। আচ্ছা, এরপর দেখো তোমরা নিচে গেলে আরো ডিটেলস এখানে বলে দিচ্ছি তোমরা হচ্ছে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে। দেখো এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা কি করবে না, 17ই আগস্ট আগে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। এবার তোমরা আমার চ্যানেলে চলে যাবে, আমার চ্যানেলে গেলে এই ফর্মটা কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটা তোমরা ফিল আপ করবে না করবে, সমস্ত জিনিসটা আমি একটা সুন্দর একটা ডিটেলসে পুরো জিনিসটা আমি তোমাদের ওয়েবসাইট স্টেপ বাই স্টেপ কি করে ফর্ম ফিল আপ করবে, কি করে তোমার ফটোগ্রাফটা দেবে, কি করে তোমার হচ্ছে তোমাদের সিগনেচারটা দেবে, সমস্ত ব্যাপারটা আমি তোমাদের এখানে ডিটেলসে একটা ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা সেটা যাও নিচে স্ক্রল করে দেখো। সাথে আমি তোমার এই ডেসক্রিপশন চ্যানেলে আর যে ফর্ম ফিল আপের লিঙ্কটা আমি তোমাদের যে সেটা ভিডিওটা আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, আর তাহলে আমি এই ফর্ম ফিল আপের চাকরির আপডেট আমি তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো এরপর কি নেক্সট তোমার হচ্ছে চাকরির আপডেট আছে, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে? উত্তর চব্বিশ পরগনায় তোমাদের হচ্ছে 109টি নার্স লাগবে, ঠিক আছে? 109টি নার্স লাগবে, দেখে নিতে পারছো। আচ্ছা, কি কি তোমাদের হচ্ছে না হচ্ছে চলো ডিটেলসে দেখে নেওয়া যাক। আচ্ছা, এক্ষেত্রে দেখো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপের জন্য এখানে তোমাদের যে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া আছে, ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমার 3 আগস্টের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? বেশি সময় নেই, তোমরা যতদিন সম্ভব ফর্মটা ফিল আপ করে দেবে। ওকে। আচ্ছা, এরপর দেখো নেক্সট যেটা আছে তোমাদের কি হচ্ছে আইসিডিএস, ঠিক আছে? আইসিডিএস পর হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে। আমি এই জন্য একটা ভিডিও বানিয়েছি, তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে না করবে সমস্ত ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে গেলেই। তো চলো ডিটেলস আমি এখানে আলোচনা করে দিচ্ছি যে এখানে দেখো কি কি ধরনের ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? তো বাঁকুড়াতে দেখো, বাঁকুড়াতে বেরিয়েছে, বাঁকুড়া যে তোমাদের আছে আমাদের হুগলি জেলাতে, এই বাঁকুড়া আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাঁকুড়া জেলাতে যে দেখো কি কি পোস্ট বেরিয়েছে, ঠিক আছে? তো দেখো অঙ্গনারী আইসিডিএস এ তোমার ভ্যাকান্সি বেরিয়েছে 656টি, ঠিক আছে? তো এর আগে আমি ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে যাবে, তোমরা গিয়ে তোমরা দেখতে পাবে। সাথে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে নোটিশটা কিভাবে তোমরা ডাউনলোড করবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। আইসিডিএস এর সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি। তো চলো এখানে আলোচনা করে নেওয়া যায়। দেখো, এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে আইসিডিএস এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে যে তোমার হচ্ছে শূন্য পদগুলো আছে, ঠিক আছে? যে পঞ্চায়েত এলাকায় শূন্য পদগুলো আছে সেগুলো দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি, ঠিক আছে? এই এলাকা পঞ্চায়েত হলেই তোমার কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমরা কি করে ফর্মটা ফিল আপ করবে না করবে, এখানে আরো এখানে ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? এই কর্মক্ষেত্রে পেপারে সুন্দর করে ডিটেলসে বলে দেওয়া আছে, দেখে নাও। ফর্মটা কিন্তু দেখে তোমাদের কিন্তু অনলাইন হবে না, ঠিক আছে? অফলাইন হবে, মানে তোমাদের অনলাইন থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে, করে তোমরা ফর্মটা ফিল আপ করে যে ওয়েবসাইট বলেছি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে এই যে তোমাদের ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা ফর্মটা কি করবে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পরে কি করবে তোমরা যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা ওটা পোস্ট করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমাদের এখানে হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের বয়সটা কিন্তু হতে হবে 18 থেকে 35-এর মধ্যে, ঠিক আছে? 18 থেকে 35-এর মধ্যে বয়সটা হতে হবে। আচ্ছা, ফর্ম ফিল আপে যেটা তোমাদের বলে দিয়েছে যে সমস্ত নিয়মগুলো, সেই সমস্ত নিয়মগুলো তোমরা দেখো যে কি কি এখানে তোমার হচ্ছে যে ডকুমেন্ট লাগবে, দেখে নাও কিভাবে করবে না করবে। আচ্ছা, ডেটটা দেখে নাও, ডেটটা কিন্তু 16ই আগস্ট আছে, সেই 16ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে তোমাদের ফর্মটা পাঠিয়ে দিতে হবে। ওকে। চলো এরপর দেখে নেওয়া যায় নেক্সট কি আছে, ঠিক আছে? নেক্সট কি চাকরির আপডেট আছে সেটা হচ্ছে নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জন্য তোমাদের হচ্ছে কি বলছে হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে 83 জনকে নেওয়া হবে, ঠিক আছে? তার জন্য কি করতে হবে তোমাদের, ন্যাশনাল ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু তোমার হচ্ছে জেনারেলের ক্ষেত্রে কিন্তু 50টি ভ্যাকান্সি আছে। শিক্ষাগত যোগ্যতা কি বলি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখাতে তোমাদের ডিগ্রি, তোমার স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে কি হয়েছে আইসিআই মেম্বারশিপ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, মেম্বারশিপের যে ডেটটা, সেই ডেটটাও কিন্তু এখানে বলে দিই, সেই ডেটের আগে কিন্তু হলে, পরে কিন্তু হলে হবে না বা আগে হলেও হবে না। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা কিন্তু 60% নাম্বার পেতে হবে। অ্যান্ড ফিনান্স যেটা আছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ক্ষেত্রে দেখে নাও। তো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা আছে সেটা তোমার হচ্ছে স্পেশালাইজেশন সহ বিবিএ অথবা এমবিএ হতে হবে, ঠিক আছে? তোমার বিবিএ এমবিএ নয়, বিবিএ হতে হবে, ঠিক আছে? বিএমএস অথবা বিবিএ হতে হবে, এবং 55% এবং স্পেশালাইজেশন জন্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্ট, মানে ট্রেড বেসিসে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? তোমার মার্ক করে নিচ্ছি, তোমরা দেখে নাও।
তা এবং তোমার কম্পিউটার টেকনোলজি ক্ষেত্রে যে মানে পার্ট আছে সেগুলো তোমাদের মার্ক করে দিলাম, ঠিক আছে? এবারে দেখো তোমরা কিভাবে দরখাস্ত করবে বা ফর্ম ফিল আপ করবে, তার জন্য তোমাদের লাগছে 850 টাকা, ঠিক আছে? 850 টাকা লাগছে। ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে মার্ক করে দিলাম। এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা ফর্মটা 15ই আগস্টের মধ্যে কিন্তু ফিল আপ করে দেবে, ঠিক আছে? দেরি করো না, ডেট সামনেই চলে আসছে, যতটাই সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। তো চলো এরপর দেখো নেক্সট নেক্সট কি আছে। নেক্সট তোমাদের যে চাকরির আপডেট আছে সেটা কি বলেছে, বাবা সাহেব আম্বেদকর টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা লেকচারার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার পদে এবং নন টিচিং স্টাফ হিসাবে তোমাদের যে প্রায় 160 কাছাকাছি ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষা হবে না, তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর ইন্টারভিউ কোথায় হবে দেখো, 5 থেকে 10 আগস্টের মধ্যে যে ডেটটা আমি বলে দিয়েছি, 5 থেকে 10 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে একটু দেখে নাও। তো এরপর দেখো এখানে আরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে না করবে এই যে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না লাগবে দেখো, আমি তো মার্ক করে দিয়েছি, ঠিক আছে? যে কোন ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং পয়সা কত লাগে, ঠিক আছে? স্যালারি কত দিচ্ছে, এখানে প্রায় 40,000 কাছাকাছি স্যালারি দিচ্ছে, ঠিক আছে? তো বিভিন্ন যে যে ভ্যাকান্সি গুলো বেরিয়েছে সেই ভ্যাকান্সির ভিত্তিতে কিন্তু হবে। আচ্ছা, এরপর তোমরা এখানে এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি মার্ক করে দিলাম। এই যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা আরো সমস্ত কিছু ডিটেলস তোমরা খুঁটিনাটি এখানে পেয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এরপর দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে তোমার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে? উত্তর চব্বিশ পরগনা এসডিএস এ ভ্যাকান্সি বেরিয়েছে, এটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু তোমার মহিলারা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার যে তোমার হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলো বলে দেওয়া আছে সেই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে, যেমন বসিরঘাট 1, সন্দেশখালী 2, হাবড়া 2, মিনগা, বনগা পঞ্চায়েত, এই সমস্ত পঞ্চায়েত আন্ডারে যে সমস্ত বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা মহিলারা কিন্তু এক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এইখানে দেখো, এখানে তোমার হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে আরো ডিটেলস আমি এখানে বলে দিচ্ছি, দেখে নাও। তোমরা এই পাতাতে আরো ডিটেলসে বলে দিয়েছে, প্রায় 335টি তোমার হচ্ছে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে বয়সটা কিন্তু তোমার হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে হতে হবে এবং প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো এরপর দেখো, এরপর তোমার যে পুলিশে ভ্যাকান্সি বেরিয়েছে, ইন্দো তোমার হচ্ছে ইন্দো ডিভিডেন্ট বর্ডার পুলিশ ফোর্স তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, প্রায় অনেকগুলি ভ্যাকান্সি বেরিয়েছে, দেখে নাও। প্রায় 150-এর কাছাকাছি ভ্যাকান্সি বেরিয়েছে। তা আচ্ছা, এক্ষেত্রে তোমরা দেখে নাও যে কি কি লাগবে না লাগবে সমস্ত ব্যাপারটা তোমরা দেখে নাও। যে কল করে দিচ্ছি, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক লাগবে, বয়স হতে হবে 18 থেকে 23 এবং 18 থেকে 25-এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটে তোমার যাবে, গিয়ে তোমার এই যে ফর্মটা ফিল আপ করে দেবে, ওয়েবসাইটে যে আমি মার্ক করে দিলাম, ঠিক আছে? ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা কতদিনের মধ্যে ফর্মটা ফিল আপ করবে, বা 26 আগস্ট পর্যন্ত তোমাদের ফর্মটা ফিল আপ করা যাবে, ঠিক আছে? 26 আগস্ট পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যাবে। এবং হচ্ছে তোমাদের কি না, যে ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে তোমার হচ্ছে মেডিকেল লাগবে, মেডিকেল গুলো দেখে নাও, মেডিকেল লাগবে কিভাবে আছে, প্রার্থী কি করে তোমাদের হচ্ছে যে বাছাই হবে, তো কিভাবে তোমাদের সিলেকশন হবে, সিলেকশন হওয়ার জন্য তোমাদের কিভাবে প্রথমে পরীক্ষা হবে, তারপর তোমাদের হচ্ছে পিএমটি হবে, ঠিক আছে? প্রথমে পরীক্ষা হবে, তারপর পিএমটি হবে। পিএমটির জন্য দেখে নাও তোমাদের কি কি লাগবে, এটা মার্ক করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে তোমার হচ্ছে কর্মক্ষেত্র পেপারের সমস্ত ডিটেলস। তো সমস্ত ডিটেলসে তোমাদের এখানে কর্মক্ষেত্র পেপার আমি তোমাদের দিয়ে দিলাম, রিসেন্ট যে এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার 31শে জুলাই 2024, ঠিক আছে? আশা করি তোমাদের সমস্ত ব্যাপারটা আমি সমস্ত আপডেটটা খুব সুন্দরভাবে তোমাদের দিতে পেরেছি, তোমাদের হেল্প হচ্ছে। এবং তোমাদের যদি আরো কোনো কিছু নতুন কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে প্লিজ তোমরা কমেন্ট করতে থাকো। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। চলো, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, টাটা, বাই বাই।